হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু ওয়ান্ডার অফ ক্রিয়েটিভিটি। আজকে ডিমের অমলেট কারির একটা রেসিপি শেয়ার করছি, যেটা ভাত রুটি দুটোর সাথে খেতে ভালো লাগে। ডিমের অনেকগুলো রেসিপির মধ্যে এটা আর একটা। 6টা ডিম ফাটিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর পরিমাণ মতো নুন দিয়ে ফেটিয়ে নিচ্ছি। এক একটা করে ডিমের অমলেট করে নিলেও হয়, আমি অন্য পদ্ধতিতে আজকে শেয়ার করছি। ডিম ফেটানো হয়ে গেলে ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা আমি একবারে দিচ্ছি। তেল গরম হলে মিশ্রণটা থেকে 3 হাতা ডিমের মিশ্রণ নিয়ে আমি প্রথম অমলেটটা করে নিচ্ছি। ফ্রাইং প্যান ধরে পুরো অমলেটটা ঘুরিয়ে দিচ্ছি যাতে গোল হয়, তারপরে ফোল্ড করে নিচ্ছি। এইভাবে করলে ডিমটায় একটা লেয়ার তৈরি হয় আর দেখতেও সুন্দর লাগে। প্রথমটা ফোল্ড করা হয়ে গেলে আমি আরও কিছুটা মিশ্রণ দিয়ে পুরো ফ্রাইং প্যানে ছড়িয়ে দিচ্ছি। আগের পদ্ধতিতে এটাও ফোল্ড করে নিচ্ছি। বাকি ডিমের মিশ্রণটা দিয়েও একইভাবে অমলেটটা করে নেওয়ার পর 2 পিঠ উল্টে পাল্টে ভালো করে ভেজে এবার ডিমটা কেটে নিচ্ছি। এটা আমি 5 টুকরো করেছি, আপনারা চাইলে 3 টুকরো কি 4 টুকরো করতে পারেন। এবার ফ্রাইং প্যানে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এটাতে আমি আলু দিচ্ছি, এই আলুটা ভেজে নিচ্ছি। আলু ছাড়াও এই রান্নাটা ভালো হয়। আলুতে দিয়ে দিচ্ছি নুন, আলুটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদ, লাল করে আলুটা ভেজে তুলে রাখছি। আলু ভেজে তুলে রেখে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ কিছুটা ভাজা হয়ে এলে টমেটো কুচি দিয়ে দিয়েছি। টমেটোটাও পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি নুন, এরপর দিচ্ছি হলুদ। নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিচ্ছি হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, কালারের জন্য দিচ্ছি অল্প কাশ্মীরি রেড চিলি পাউডার। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। আলু মশলার সাথে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা একটু মাখা মাখা হয়, তাই জলের পরিমাণটা অল্প দিয়েছি। ঝোল ফুটলে ডিমের অমলেটগুলো দিয়ে দিচ্ছি। ডিমের অমলেটগুলো দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি যাতে ঝোলের সাথে অমলেটটা মিশে যায়।
অমলেটগুলো ঝোলের সাথে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর নামানোর আগে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি ডিমের অমলেট কারি। কেমন লাগলো আজকের রেসিপি কমেন্টসে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে সবার সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।